আচ্ছা, আমরা এবার আসলাম কিন্তু দানাং ডাউন টাউনে। বড় বড় জায়ান্ট সাইজের লবস্টার আমরা নিয়েছি, সঙ্গে নিচে এতগুলো 6-7টা বড় বড় গলদা চিংড়ি, সঙ্গে অক্টোপাস। ফাইনালি আমরা দানাং পৌঁছে গেছি। দানাংয়ে কিন্তু আমরা একটা খুব সুন্দর প্রপার্টিতে রয়েছি, 10 তলায় আমরা রয়েছি। booking.com থেকে এই হোটেলটা বুক করেছিলাম, বিচের পাশেই একদম হোটেলটা। বিচও এখানে খুব সুন্দর, একদম সুন্দর ব্লু ওয়াটারওয়ালা সমুদ্র। একটু রুমটা দেখাই আপনাদের, এবং সারপ্রাইজিংলি রুমের দামটা একটু বলি। আমি একটা জিনিস মানে যেটা দেখলাম, পুরো ভিয়েতনামে হোটেল অ্যাকোমোডেশন বা এয়ারবিএনবি এইগুলো কিন্তু খুবই চিপ। আমরা যে রুমটায় রয়েছি এই রুমটার ভাড়া হলো মাত্র 900 টাকা। আর এরপর হ্যানয়তে যাবো, ওখানে আমি বিএনবি বুক করেছি। এই হলো রুম, দুটো বড় বড় স্পেশিয়াস বেড, মানে এই বেডে তো একজন ধরবে, ওই বেডে দুজন, 3জন আরাম করে এই রুমে থাকতে পারে কিন্তু। এবং রুমটা যথেষ্ট বড়, টিভি আছে, ওয়াইফাই আছে, খুবই হাই স্পিড ওয়াইফাই আছে। এইদিকে একটা আলমারি আছে, ভেতরে সেফ আছে, এখানে ওয়াশ বেসিন, একটা সুন্দর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম রয়েছে। সঙ্গে সব থেকে বড় যে জিনিস, যেটা এই এত বড় একটা উইন্ডো রয়েছে, আর এখান থেকে ভিউটা একটু দেখুন। এখান থেকে কিন্তু পুরো দানাং সিটির ভিউটা দেখা যাচ্ছে। সামনে দেখছেন আলো জ্বলছে নিচে, ওটা কিন্তু দানাং এর জায়ান্ট হুইল। এদিকে একটা ব্রিজ। মাত্র 900 টাকায় এরম যদি রুম পাওয়া যায়, এটা ভাবার বাইরে। আমি ওই জন্য একটা জিনিস দেখছিলাম যে সত্যি কলকাতা থেকে এখন যারা কাছাকাছির মধ্যে বিদেশ ট্রিপ প্ল্যান করছেন, থাইল্যান্ড, মালয়েশিয়া অবভিয়াসলি ভালো জায়গা। ভিয়েতনামটা কিন্তু খুব একটা লোক এখন আগে আসতো না আগে, এখন যদিও কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে ভিয়েতনামের। তো ভিয়েতনাম কিন্তু বাজেট ট্রিপ যারা করতে চান, একটা নতুন দেশ দেখতে চান, সুন্দর দেশ দেখতে চান, এবং একটু ইউনিক, লাইক ল্যাঙ্গুয়েজ এখানে কেউ আপনার বুঝবে না, ইংলিশ সাউন্ড হবে, কেউ জানেও না। অনেক কিছু আছে ভিয়েতনামে, সুন্দর সুন্দর বিচ আছে, পাহাড় আছে, সুন্দর সুন্দর কেভ রয়েছে। ভিয়েতনামকে কিন্তু বাকেট লিস্টে আপনারা রাখতে পারেন। বেশ সস্তায় ঘোরার জন্য ভিয়েতনাম কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ল্যাঙ্গুয়েজটা এখানে এত বড় প্রবলেম, যে হোটেলে রয়েছি হোটেলের পাশে একটা কফির দোকানে কফি খেতে এসেছি। যাই হোক, বুঝলাম না ব্যাপারটা। আমরা তো কফি চাইলাম, সুন্দর বেশ একটা ব্ল্যাক কফি দিয়েছে, কফিটা খুব সুন্দর টেস্ট। আবার সাথে একটু পরে দেখলাম এটাও দিয়ে গেল, এটা ট্রাই করলাম, এটা হচ্ছে এক রকমের চা। এবার আমরা বুঝতে পারছি না যে এই দুটো কি মিলিয়ে খায় নাকি এটা শুধু আলাদা খায়। আমি তো এটা আলাদাই খাচ্ছি, আলাদাই ভালো লাগছে, বাট আমি বুঝতে পারলাম না কফিও দিল চাও দিল কেন, অথচ রেড কফিরই নিচ্ছে। মানে ভিয়েতনামে আসলে কিন্তু একটু ল্যাঙ্গুয়েজটা ব্যাপার হতে পারে। আমি ট্রান্সলেটার দিয়েই বলেছি ওকে যে কফি দিতে, বাট স্টিল আমি জানি না সঙ্গে এটাও দিল। এটা মনে হয় এদের কোনো কালচার যে কফির সঙ্গে কেউ চাও খায় হালকা করে। ঠিক আছে, দানাং সিটিটা না বেশি বড় সিটি নয়। আর এখন আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম, সেই হোটেল থেকে বেরিয়ে এসে যাচ্ছিলাম দানাং ডাউনটাউনের দিকে। তার আগে এই মনুমেন্টটা চোখে পড়লো, একটা সুন্দর স্কোয়ার। এটা নামটা আমি এখন ঠিক খুঁজে পাচ্ছি না, কারণ আমি ম্যাপেও যখন দেখার চেষ্টা করছি, ম্যাপেও ভিয়েতনামিজেই আসছে। আর লোকাল লোকজনকে জিজ্ঞেস করলাম, সব থেকে বড় সমস্যা ইংলিশ না এখানে তেমনভাবে কেউ বোঝেও না, মানে বলা তো দূরের কথা, কেউ তেমনভাবে ইংলিশ বোঝেও না এখানে। আমরা এবার আসলাম কিন্তু দানাং ডাউনটাউনে। দানাং ডাউনটাউন মানে কিন্তু অনেকে আমরা যেটা ভাবি ডাউনটাউন মানে সিটি সেন্টার, সেরকম কিন্তু নয়। এটা একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো।
আর এর টিকিট কাউন্টার আছে, টিকিটও নিতে হয় এখান থেকে। ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, পাপেট শো হয়, আরও অনেক কিছু লেখা ছিল বাইরে, পড়ছিলাম। এই যে সামনে এটা দানাং ডাউনটাউন, এবং এই যে এই জায়েন্ট হুইলটা, এটা যাওয়ার জন্য কিন্তু এখান দিয়েই ঢুকতে হয়। এই হচ্ছে এন্ট্রি গেট দানাং ডাউনটাউনের। অ্যামিউজমেন্ট পার্ক বেসিক্যালি এটা একটা। এখানে অনেক রকম শো হয়, ঘোস্ট শো হয়, পপেট্রি শো হয়, আরও মেনলি এটা আছে কিন্তু এই সান ওয়ার্ল্ড, মানে এই জায়েন্ট হুইলটার জন্য। জায়েন্ট হুইলে যাওয়ার জন্য 175,000 মানে 1,75,000 ডং টিকিট। আর অল ইন ওয়ান মানে সমস্ত অ্যাক্টিভিটি যদি একসাথে করতে চান তার জন্য দিতে হবে হচ্ছে 250K, মানে 2.5 লাখ ডং। তো আমরা কোনো অ্যাক্টিভিটি করছি না। যদি কোনো অ্যাক্টিভিটি নাও করতে চান আপনারা ভেতরে এসে ঘুরতে পারেন, তার জন্য কিন্তু কোনো আলাদা করে টিকিট পারচেস করতে হবে না, সেটা ফ্রি। জায়গাটা এরকম অনেকটা ভালো, বাচ্চাদের সঙ্গে আসলে ভালো লাগবে। থিমড কার রয়েছে সুন্দর। দানাংয়ে আসলে এই জায়গাটা কিন্তু এমনি ঘুরতে আসতে পারেন, এমনি ঘোরার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু অ্যাক্টিভিটিগুলো করতে গেলে কিন্তু আলাদা করে টিকিট পারচেস করতে হয়। বেসিক্যালি আমি এই জায়েন্ট হুইলে এই জন্যই উঠছি না, কারণ এই জায়েন্ট হুইলে বহুবার উঠেছি অনেক জায়গায়। দুবাইতে উঠেছি, আইন দুবাইতে। এছাড়া যেমন আমি রাশিয়া যখন গেছিলাম, কাজানেও কিন্তু সেম জিনিসই আছে, কাজানেও একটা জায়েন্ট হুইল আছে। আর আমাদের এমনিতেও পশ্চিমবঙ্গে নাগরদোল্লার অভাব নেই। এখন তো যদিও মেলা টেলা উঠেই গেছে, মেলা কালচার ওসব হয় না আর। এমনিতে ভেতরে মানে জায়েন্ট হুইলটা ছাড়াও জায়গাটা কিন্তু বেশ সুন্দর। মানে আপনারা যদি কিছু অ্যাক্টিভিটি নাও করেন, ঘুরে বেড়াতেও কিন্তু বেশ ভালো লাগবে। এইবার আসলাম জায়েন্ট হুইলটার সামনে। এই যে দেখাই একটু আপনাদের জায়েন্ট হুইলটা। এটা কিন্তু কাজানে যেটা চলেছিলাম তার থেকে উঁচু, যতদূর দেখে মনে হচ্ছে। ভালো, ব্যাপারটা ভালো, সুন্দর, চাইলে চড়তে পারেন। 1,75,000 ডং টিকিট, মানে হলো আমাদের 500 টাকার মতো অলমোস্ট। আর এখানে ভেতরে কিন্তু এইদিকে একটা পাগোডা রয়েছে। এই যে সামনে প্যাগোডা রয়েছে একটা, এখানে বসে গল্প করার জন্য কিন্তু ভালো জায়গা আছে, শান্তিতে আড্ডা বাড্ডা মারতে পারেন। এখানে অনেক রাইডও আছে, বাচ্চা প্লাস বড় সবাই করছে রাইডগুলো দেখছি। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. দানাং আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। মানে এত সুন্দর ইনস্টাগ্রামেবল জায়গা এটা। মোবাইলে মেমোরি শেষ হয়ে যাবে, ক্যামেরায় মেমোরি কার্ড একটা বড় বড় আনবে, ঠিক আছে। এখানে দারুণ দারুণ জায়গা আছে ফটো তোলার। আর বেটার হয় দিনের থেকে রাত্রির বেলাটায় আসা। রাত্রির বেলাটা পুরো লাইট জ্বলে যাওয়ার পর না, এখানকার ভিউটা কিছু আলাদাই লেভেলের লাগে। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো জায়গাটা। সব থেকে ভালো যে এন্ট্রির কোনো টিকিট নেই, ফ্রি। যদি রাইড করতে চান দেন ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। দানাং ডাউনটাউন থেকে বেরিয়ে আমরা কিন্তু রাইড করে আসলাম হচ্ছে ড্রাগন ব্রিজ দেখতে। ড্রাগন ব্রিজের ওপর দিয়েও কিন্তু একটা রাইড নিয়ে আসলাম। এবং আজকে শুক্রবার, নর্মালি শুক্রবার, শনিবার এবং রবিবার ড্রাগন ব্রিজে কিন্তু ফায়ার শো হয়, মানে ড্রাগনের মুখটা দিয়ে আগুন বেরোয়। বাট এই জায়গাটা এতটা সুন্দর না, ভাষায় ঠিক বলা যায় না। সবথেকে বড় কথা, আমি এক্সপেক্ট করিনি ভিয়েতনাম এত ভাইব্রেন্ট, এত সুন্দর কান্ট্রি। জাস্ট আমি শুধু দানাং ঘুরছি, এখনও অবধি আমার হ্যানয় ঘোরা বাকি। ভাবতে পারছি না যে সত্যি সত্যি এত সুন্দর। এবং লোকজনও কিন্তু বেশ ভালো এখানকার। দেখুন এই সামনে, এটা হলো কিন্তু আমার সামনে হ্যান রিভার।
আর এটা হলো হ্যান্ড রিভারের ধার দিয়ে পুরো ঘোরার জায়গা। এখানে পুরো রিভারের পাশ দিয়ে হাঁটতে পারেন। দূরে যে এই ব্রিজটা দেখছেন, ব্রিজটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, তার পেছনে কিন্তু দেখুন ওই যে ওই জায়ান্ট হুইলটা রয়েছে। আর আমার সামনে এইখানে রয়েছে, এটাই হলো কিন্তু সেই বিখ্যাত ড্রাগন ব্রিজ। যদিও এখন ড্রাগনের মুখ থেকে তো আগুন বেরোতে আমরা দেখলাম না, বাট ব্রিজটার ওপর দিয়েও গেলাম। এখানে মানে স্কুটি মনে হয় এখানে সবার কাছে আছে। এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে ওয়েদারটা একটু ভালো। ভিয়েতনামের একটাই প্রবলেম যে গরম আছে হালকা, কিন্তু হিউমিড এত বেশি, মানে এতটাই হিউমিডিটি বেশি যে ঘাম কিন্তু এখানে প্রচণ্ড হয়। আর যারা দানাং ঘুরতে আসবেন, বেটার হচ্ছে কিন্তু স্কুটার রেন্ট করে নিন। ওই 450 টাকা মতো একদিনের 24 ঘন্টার রেন্ট হয়। আর 100-150 টাকা তেল ভরালেই কিন্তু মোর দ্যান এনাফ। হ্যাঁ, এবার যদি যারা স্কুটার চালাতে জানেন না, ঠিক আছে, তাদের জন্য অপশান হচ্ছে তারা যে কোনো একটা গ্র্যাব বা কিছু ধরে এই ড্রাগন ব্রিজের সামনে নেমে যান। এই ড্রাগন ব্রিজের পাশে এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে যদি আপনি পুরো ডাইরেক্ট চলতে থাকেন, ডাইরেক্ট গেলে সামনে এই যে আরেকটা ব্রিজ আছে, এই ব্রিজটা পাবেন। এবং এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে দানাং ডাউন টাউন। এখন আসলাম হচ্ছে এই হান রিভারের ধারে, রিভার ফ্রন্টে। এখানেও কিন্তু অনেক খাওয়ার দোকান আছে, অনেক এট্রিজ আছে। এখানে সব রকমের কুইজিন পাওয়া যায়, ভিয়েতনামিজ কুইজিন বেশি অবভিয়াসলি। আর বললাম না, ফটো তোলার জন্য, রিল বানানোর জন্য ভিয়েতনাম কিন্তু বেস্ট। বিশেষ করে দানাং, লাইক মানে এখানে জায়গায় জায়গায় কি সুন্দর করে লাইটিং করা, অসাধারণ অসাধারণ স্পট রয়েছে ফটো তোলার। রাত্রির বেলা অলমোস্ট 10টা বাজতে চললো, বাট জায়গাটা অসাধারণ লাগছে কিন্তু। এই যে পাশে দেখছেন হান রিভার, আর সামনে এইদিকে একটা ব্রিজ আছে, আর এই সাইডে হলো বিখ্যাত ড্রাগন ব্রিজ। এক কথায় ভিয়েতনাম আসলে কিন্তু দানাং মাস্ট ভিজিট, দানাং এবং হয়ান। এবং অনেকে বেশি টাইম দানাংয়ে রাখে না, বাট আমি বলবো 2 দিন রাখা ভালো, কারণ একদিন কিন্তু ওই বানা হিলস, মার্বেল মাউন্টেন এইগুলো দেখতেই চলে যাবে। আর দানাং সিটিটা এক্সপ্লোর করার জন্য আমার মনে হয় কিন্তু একদিন হাতে রাখা ভালো, কারণ অনেক কিছু আছে। আর বিশেষ করে আমি বলবো রাত্রির বেলায় বেরোন, রাত্রির বেলায় দানাংয়ের একটা আলাদা অন্য রূপ পাওয়া যায় কিন্তু। ঘুরতে ঘুরতে এবার আসলাম দানাংয়ের একটা নাইট মার্কেটে, নাম হলো সন্ত্রা নাইট মার্কেট। দেখি কি কি পাওয়া যায় এখানে। কি এগুলো আপেল টাপেল বিক্রি করছে কাকা, ওইদিকে কাঁঠাল বিক্রি হচ্ছে। বাহ, এগুলো তো রাইস পেপার, বুঝতেই পারছি পাপড়, যেটা আমরা খেয়েছিলাম হয়ানে। এখন 10টা বাজে, মার্কেটটা তাই জন্য একটু ছোট্ট হয়ে গেছে, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম এখানে তুমুল ভিড় ছিল কিন্তু এখানে।
আম বিক্রি হচ্ছে, ভিয়েতনামিজ আম, আম ডাব সমস্ত রকমের ফ্রুট, এদিকে আইসক্রিম। ওয়াও, এখানে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে কিন্তু দেখুন, চিকেন, স্কুইড, বিফ, পর্ক, কি না কি নেই, ফিশ বল। এ ভাই ভেন্ডি কেন রেখেছে? ভেন্ডি রেখে দিয়েছে। বারবিকিউ চিকেন, ওকে। ওটা কি পাতুরি ভেটকি মাছের? ও দিদি, ওটা ভেটকি মাছের পাতুরি? হোয়াট ইজ দিস? বিফ। আচ্ছা, আমি তো ভেটকি মাছের পাতুরি ভাবলাম ওটা। ওকে ওকে। স্কুইড অক্টোপাস, ওরে বাবরে বাবা, হ্যাঁ বাবারে বাবা, অনেক কিছু রয়েছে এখানে। ওই যে রাইস পেপারও হচ্ছে, এই সাইডেও কিছু আছে। ও সেম খাবার। Later, not now, later maybe. Okay, thank you. কি সাইজের লবস্টার গুলো দেখুন, বাপরে বাপ। 1,13,000 মানে, আচ্ছা 1300 মানে হচ্ছে পেছনে আরো 3টে শূন্য, 1,30,000। You want lobster here? Yeah. 400 everything combo to 4 lobster. Oh, 4 lobster for 400. The whole thing. The whole thing. Yes, 4 আচ্ছা, বড় লবস্টার আছে, গলদা চিংড়ি রয়েছে, স্কুইড রয়েছে। Such a barbecue here. You can আচ্ছা, এখান থেকে নিয়ে কিন্তু এরা বারবিকিউ করে দেবে। হ্যাঁ, এই যে এখান থেকে নিয়ে এরা কিন্তু বারবিকিউ করে দেবে এরকম। গুড। 400 আছে, ওইদিকে 700 আছে। মানে চিংড়িগুলো সাইজ দেখুন লবস্টার গুলোর। এটা অক্টোপাস আসছে আবার এর মধ্যে। না ভাই, অক্টোপাস আমি খাই না দিদি। And this total is 1100. 1,100,000 more lobster. Oh, 1,100,000. আচ্ছা Lobster. না দিদি, বাবরে বাব, এত বড় লবস্টার কোথা থেকে খুঁজে পায়? Barbecue sir, chicken beef barbecue sir. এই যে সব বারবিকিউ করে দিচ্ছে এরা এখানে। এই যে বারবিকিউ হচ্ছে। Your barbecue chicken beef pork barbecue. Not now, maybe later. Chicken and a pork and a beef. Okay, barbecue when you sit down here. চিকেন, পর্ক, বিফ, আচ্ছা সমস্ত কিছু রয়েছে। প্লাস এখানে শ্রিম্পও রয়েছে, চিংড়িও রয়েছে। Okay, order. Later, maybe later. Okay, coming later. এটা মাছের বাজার কিন্তু দেখে মনে হবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা মাছের বাজার নয়। এটা কিন্তু হচ্ছে লাইভ সি ফুড মার্কেট। মানে এখান থেকে আপনি কিনবেন। এই টোটাল পোর্শনটার দাম হচ্ছে কিন্তু 500 ভিয়েতনামিজ ডং। যা যা আছে, 3টে বড় লবস্টার আছে, অক্টোপাস আছে, 4টে গলদা চিংড়ি রয়েছে, সমস্ত কিছু। এবং তারপর নেওয়ার পরে ওরা কিন্তু যেরকমভাবে আপনি বলবেন, মানে গ্রিল করে দেবে বা ফ্রাই বললে ফ্রাই, ওরা কিন্তু সেগুলো রান্না করে দেবে। অনেক ঘোরাঘুরির পরে একটি দোকান থেকে আমরা কিন্তু নিয়েছিলাম 4টে বড় সাইজের লবস্টার, যার এক একটার ওজন ছিল অলমোস্ট 800 গ্রাম করে, এবং সঙ্গে ছিল 6টা গলদা চিংড়ি আর একটা অক্টোপাস। এবং এই টোটাল পোর্শনটার দাম পড়েছিল কিন্তু আমাদের 3 লাখ ভিয়েতনামিজ ডং, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী অলমোস্ট 1,1200 টাকার মতো। এরা গার্লিক বাটার সসে এবং চিলি গার্লিক সসে এইগুলোকে গ্রিল করে দিয়েছিল, মানে বারবিকিউ করে দিয়েছিল। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, এবং আমার জীবনে, আমি থাইল্যান্ডে এর আগে লবস্টার খেয়েছিলাম, কিন্তু এই লবস্টারের টেস্টটা কিন্তু জাস্ট মানে ফাটাফাটি ছিল। লবস্টারটা এসেছিল, লবস্টারটা আমরা আর খেতে পারিনি চিংড়ি আর অক্টোপাস খাওয়ার পরে, যে কারণে লবস্টারটা প্যাক করালাম, একটু টেস্ট করলাম, অসাধারণ খেতে লাগলো এই লবস্টারটা। চিংড়িগুলো তো মোটামুটি খেয়ে নিয়েছি সব, তো ভালোই, খাবারটা কিন্তু বেশ সুন্দর লাগলো, দারুণ। দানা সিটি ট্রিপ আমাদের শেষ। এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আমাদের বেসমেন্টে, মানে পার্কিংয়ে। এখানে স্কুটিটা পার্ক করলাম। ব্লগ কেমন লাগলো জানাবেন, দানাং সিটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগে থাকবে দানাংয়ের সবথেকে মোস্ট পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন বানা হিলস। বানা হিলসে যাবো আমরা কালকে। তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।